জানাতে আমাদের সঙ্গে থাইল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, সম্মেলনের প্রথম দিনের কর্মসূচি কি রয়েছে আর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের কি জানালেন? গালিব, বিমস্টেক সম্মেলন ৩ দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনের কর্মসূচি আপাতত শেষ। এখানে মূলত পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তারা এই প্রথম দিনের বৈঠকে অংশ নিয়েছেন। এখানে মূলত ২৫তম এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এখানে অংশ নেয় এবং ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ যে ৭টি দেশ, এই ৭টি দেশের এই সচিব সহ সমপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সেখানে তারা এই অঞ্চলের বাণিজ্য এবং বিনিয়োগ আরো কিভাবে বাড়ানো যায় এবং আরো সহজ কিভাবে করা যায় এইসব বিষয় নিয়ে আলাপ হয়েছে। কারণ এই যে বিমস্টেকটায় গড়ে উঠেছে মূলত এই দক্ষিণ এশিয়ার এই কয়টি দেশ যেগুলো বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল। আপনি জানেন যে প্রায় ৯০% বাণিজ্যই হয় এই সাগরের ওপর দিয়ে, যেখানে বঙ্গোপসাগরকে ঘিরে এই কয়েকটি দেশ এবং নেপাল এবং ভুটানও কিন্তু বাংলাদেশ কিংবা ভারতের উপর দিয়েই এই তাদের বাণিজ্য এবং সরবরাহ হয়। এই যে প্রায় এই ১৮০ কোটি মানুষ এই বিমস্টেকের এই আওতাধীন এই ৭টি দেশের সদস্য, যা বিশ্বের প্রায় ২২%। এই বিমস্টেকটি গঠনই হয়েছিল মূলত ১৯৯৭ সালে, যে প্রত্যেকটা দেশের সঙ্গে তাদের যোগাযোগটা আরো বাড়বে এবং অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে আরো অগ্রগতি হবে। কিন্তু আসলে দিন শেষে প্রতি বছর বা যেখানে নিয়মিত আরো কার্যক্রম হওয়ার কথা ছিল সেখানে অনেক বাধার কারণে সেগুলো সঠিক সময়ে সবকিছু সম্পন্ন হয়নি। এই সব কিছু প্রতিবন্ধকতা আছে এবং মূলত যেটি মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ, সেটি কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। যদি এটি বাস্তবায়ন হতো, এক দেশ আরেক দেশে শুল্ক ছাড়াই যদি তাদের পণ্য রপ্তানি আমদানি করতে পারতো, তাহলে এই কয়েকটি দেশ আরো লাভবান হতো, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের আরো পরিবর্তন হতো। এজন্য কিছু কারিগরি জটিলতা আছে, এখানকার রাজনৈতিক প্রতিবন্ধকতা আছে, দ্বন্দ্ব আছে, কিছু সদিচ্ছার অভাব রয়েছে। এই যে বিমস্টেকের এই বিষয়গুলো, মুক্ত বাণিজ্য চুক্তি আরো কিভাবে এগিয়ে নিয়ে যায়, বাস্তবায়ন করা যায়, এই ব্যাপারে একটু গুরুত্ব দিয়েছেন আজকের এই বৈঠক যেটি হয়েছে। এবং এই বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বলেছেন যে আগামীকাল পররাষ্ট্র উপদেষ্টা পর্যায়ে বা মন্ত্রী পর্যায়ে বৈঠক হবে এবং তারপরে প্রধান উপদেষ্টা আসবেন এবং যে ৭টি দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তারা তাদের বৈঠক করবেন, শীর্ষ সম্মেলন হবে এবং এছাড়া প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদীর একটা বৈঠক হবারও সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা অংশ নেবেন, যা বাংলাদেশের বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন খাতে তিনি ভূমিকা রাখবেন। এই ছিল মূলত গালিব এই বিমস্টেক সম্মেলন থেকে সবশেষ খবর। গালিব। থাইল্যান্ডের ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।